সুমন ভাই খুবই খুবই ভালো মানুষ ছিল। আমরা যারা দুঃখী শিল্পী ছিলাম, যাদের অনেক ধরনের মনের কষ্ট ছিল, উনি আমাদেরকে অনেকভাবে উৎসাহ দিতেন যে লেগে থাক, কষ্ট কর। সুমন ভাইয়ের কোনো এই যে আমার কেন জানি মনে হয় তার ভিতরে একটা চাপা কষ্ট ছিল। এই চাপা কষ্ট থেকে হয়তোবা এমন একটা বিষয় তার ছিল, হয়তো আমরা কেউ জানি না। এরকম ভাবে সুমন ভাইকে দেখতে হবে, আসলে এটা খুব ভয়াবহ। বুকের ভিতরে সবারই চাপা কষ্ট থাকে, কিন্তু এইভাবে আমাদের জীবনে চলে যাওয়াটা খুবই কষ্টের। সুমন ভাইয়ের সাথে অনেক কাজ, আমি আমাকে অনেক শাসন করতো। একটা শাসন করা বড় ভাই, কোনো কিছুতেই বলা যাবে না। সুমন ভাই শাসন, সুমন ভাই আদর খুবই অন্যরকম, কোনো কিছুতে বোঝাতে পারবো না। সুমন ভাই কেন এভাবে চলে গেল, এটা আমার আমার ভিতরেও চাপা কষ্ট। সেই চাপা কষ্টটা আপনি দেখতে পারতেছেন যে আমি আমি কিছু বলতে পারতেছি না। সুমন ভাই ভালো থাকুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর যেন আমরা যারা আছি তারাও যাতে কিছুটা হইলেও মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। চাপা কষ্ট সবারই থাকবে, সবাইকে যেতে হবে। সুতরাং সুমন ভাইয়ের প্রতি দোয়া, ভালোবাসা সবকিছু থাকুক। সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিল, খুবই অন্যরকম মানুষ ছিল, কোনো বিতর্ক তার মধ্যে ছিল না। এটাই বলবো, সুমন ভাইয়ের জন্য খুবই কষ্ট হচ্ছে। কালকে রাত থেকে শোনার পর থেকে আমার ভিতরেও একটা চাপা কষ্টটাকে আমি ধরে রাখতে পারতেছিলাম না। আমি তাড়াহুড়া করে যদিও জানাজাটা পাই নাই। সুমন ভাই ভালো থাকুক, আল্লাহ বেহেশত নসিব করুক।